হ্যালো এভরিওয়ান, আমি মোহন। তো চলে এসেছি আবার একটা ব্লগ নিয়ে। তো এতদিন ধরে আমাদের যে নমনাটা চলছিল তার আজকে লাস্ট দিন। আজকে মা ভ্যালেন্টিন মায়ের জন্মদিন, তার জন্য আমাদের গির্জাঘর সাজানো হচ্ছে। দেখো সব বৌমারা মিলে কাজ করছে, সবাই সবাই মিলে, খুব সুন্দর একটা ব্যাপার। আর তার মধ্যেখানে আমরা একটু হালকা করে ভিডিও করে নিচ্ছিলাম। আর এই সব জায়গায় ফটো তুলি, ভিডিও করে সব জায়গায় চলে আসে। আর ও জানতেও না ব্লগ করছি, ও বলছে না আমি ব্লগ করছি, তার আমি ঠিকঠাক করে রেডি হয়ে আসি, তোকে করার চান্স দিইনি। আর এই যে আরেকজন, আমি 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 মুছছিলাম, কিন্তু ও বললো আমাকে দাদা আমি মুছে দিই, তাই জন্য ওকে আমি দিয়ে দিলাম। তো ও কাজ করছে, খুব কাজের ছিল আমাদের। তো দেখো এই কাজ করা, মুছতে তো পারে না, শুধু সব জিনিসপত্র ফেলে দিল। দেখো মোমোদের কীভাবে ফেলে দিল। তো এইটা আমাদের বাইরে ডেকোরেশন। আমি এখন বাড়ি যাবো, যেহেতু অনেক বেলা হয়ে গেছে। তো একটুখানি হালকা করে দেখিয়ে দিলাম বাইরের ডেকোরেশনটা। দেখো বাইরে এইটা। তো এখন আমি একা একা হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি। আর গোলাপটা নিয়ে এসেছি গির্জা দিয়ে মাথায় দেবো বলে, তাই বাইরের দিকে যাচ্ছি। তো ফাইনালি এখন এই বাড়ি চলে এসেছি। এবার আমি স্নান টান করে খেয়ে দিয়ে রেডি হবে, কারণ আমাদের 5:30টার সময় যেতে হবে গির্জায়। তো চলো রেডি হয়ে নিই। সো দেখো আমি রেডি হয়ে চলে এসেছি। এটা আমার ফাইনাল লুক। আজকে আমাদের যেহেতু নাচ আছে, তাই জন্য এত ঢং করে সেজেছি আমি। তো কমেন্ট করে অবশ্যই বললো আমাকে কেমন লাগছে। তো এবার আমরা গির্জার দিকে যাব। আর দেখো সন্ধ্যা হয়ে গেছে। তোমরা ভাবছো তো সকালে ব্লগ করছি আর নেক্সট ব্লগটা এত রাত হয়ে গেছে। অ্যাকচুয়ালি না, আমি এসেছি, স্নান করেছি, খেয়েছি দিয়েছি, এইসব করতে রেডি হতে হতেই না সন্ধ্যা হয়ে গেছে। তো এখন আমরা গির্জার দিকে যাচ্ছি। এই যে এরা দুজন ঢং করতে করতে একটু পোজ দিয়ে দিল। তো আমরা এখন চলে এসেছি গির্জা। এই যে দেখো গির্জা আমাদের কত সুন্দর লাগছে। সবাই চলে এসছে, আমাকে ফোন করে তাড়াতাড়ি ডাকলো, আমি চলে গেলাম। দেখো সবাই দাঁড়িয়ে সেলফি তুলছে, আমাদেরকে বাদ দিয়ে সবাই সেলফি তোলা শুরু করে দিয়েছে। যেতে যেতে ঠাম্মাটার সাথে একটু কথা বলে নিলাম। ঠাম্মার বলতে তুই নাচ করবি, তাহলে তোর পরের কী হবে। একটু গল্প টল্প করে এদের বুদ্ধিকারে জয়েন হয়ে গেছিলাম তাড়াতাড়ি করে সেলফি তোলার জন্য। দেখো এদের খালি ভাবটা। সো আমাদের এবার মিশা শুরু হবে। সবার আগে আমাদের মানে ওয়েলকাম ড্যান্সটা আছে, সেটাই এবার করবো আমরা সবাই মিলে। তাই পজিশান নিচ্ছিলাম যে যার মতো। তো ফাদার এবার আরতি করছে ভ্যালেন্টিনি মায়ের কাছে গিয়ে। আর আমরা চলে এসেছি নাচ করে। দেখো প্রচণ্ড গরম লাগছে, গরমে পুরো ঘেমে স্নান হয়ে গেছি। আর গির্জায় পুচকুগুলো সব থেকে বেশি জ্বালায়। আমরা এখন যাচ্ছি অর্ঘ্য দিতে গির্জাতে। আর গির্জা শেষে সবার শেষে হচ্ছে আমাদের এই কেক কাটিংটা। মামারিয়ার জন্মদিনের জন্য যে কেকটা আনা ছিল, সেই কেকটা কাটিং করা হচ্ছিলো। দেখো সবাই এখানে পুরো একদম ভিডিও ক্যামেরা লাইন লেগে গেছিলো। আর ফাদার সিস্টাররা সবাই মিলেই উৎসবটা পালন করেছে। আর সব কিছু শেষে দেখো সব ফুল টুল ছড়ানো ছিল, সেগুলো আমরা ঝাড়টার দিয়ে পরিষ্কার করে দিয়েছিলাম গির্জাঘরটা। এইবার আমরা চলে আসলাম খাবার দিকে, কারণ অনেক খিদে পেয়ে গেছিলো, অনেক রাত হয়ে গেছিলো। তো আমরা খাবার দিকে চলে এসেছি। আর এখানে এসেও আমরা ভিডিও করা ছাড়িনি, আমরা সব জায়গায় ভিডিও করছি। আর ভিডিও করলেই এরা সব জায়গাতে চলে আসছে সবার আগে, ভাবছে ফটো তুলছি, কিন্তু আমি তো ভিডিও করছি, ওরা জানেও না। তো আমরা খাবার এখানে চলে এসেছি, যে যার মতো জায়গা সেট করছিলাম কে কোথায় বসবে। দেখো সবাই কী করছে। আমি তো নিজের মতো জায়গা খুঁজে বসে নিয়েছি, বসে মানে খাবো কম, গল্প করছি বেশি, তার কারণ খিদেও পেয়ে গেছে। তো আমরা খাবার জন্য বসে গেছি। আর দেখো মানিদি চলে এসেছে থালা দিতে। মানিদির ডিপার্টমেন্ট থালা দেওয়া ছিল, মানিদি থালা দিতে চলে এসেছে। আর এই বৌদিও চলে এসেছে গ্লাস দেওয়ার জন্য। আর এরা খাবার দাবার দেওয়া শুরু করে দিয়েছে। আর এরা খেতে বসেও বকবক করতে চায় না, এরা খেতে বসেও প্রচণ্ড বকবক করেই যাচ্ছিলো। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা সবাই মিলে এখন যাব নাচ করতে। বাড়ি চলে এসেছি, এখন বাজে রাত 11টা। আজকের অনেক কষ্ট হয়ে গেছে এই গরমে। আর সব থেকে বড় মতো কষ্টের থেকে হয়েছে আজকের আমরা সবাই মিলে প্রচুর আনন্দ করেছি, খুব এনজয় করেছি, পুরো মনে হচ্ছিলো বড়দিনের মতন। তো
তো অনেক রাত হয়ে গেছিলো বলে আমরা সব চলে এসেছি, এতক্ষণ সব নাচ নাচ করছিলাম। তো ব্লগটা আমার এখানে শেষ হলো, দেখা হবে নেক্সট ব্লগে। সবাইকে টাটা, বাই, গুড নাইট।